জট যখন কাটবে তখন দেখে নেবেন। আপনি বলছেন জট কাটছে না, যখন কাটবে তখন দেখবো। তো স্বাভাবিকভাবে এখন আলোচনা চলছে, কথাবার্তা হয়েছে, আপনারাও দেখেছেন মাননীয় যে ত্রিপুরা মাতার যে চিফ আছেন আদরণীয় প্রদ্যুৎ মহারাজ, উনিও তো মাননীয় বি এল চন্দ্রজির সঙ্গে রাষ্ট্রীয় অধ্যক্ষের সঙ্গে বসেছেন। তো স্বাভাবিকভাবে একটা তো দেখেছেন, তো বসেছে তো বিজেপি প্রেসিডেন্ট, বিজেপির জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন বসেছে, সোনিয়া গান্ধীর সঙ্গে তো বসেনি। তো একটা জায়গা তো পরিষ্কার হয়ে গেছেন, আপনারা পরিষ্কার করতে পেরেছি তো। ওরা যদি ওদের সঙ্গে বসে তখন আমাকে প্রশ্ন করা। সেই বৈঠকের পর উনি লাইভে এসে আগামীকালকের জন্য একটা বিশেষ ত্রিপুরার বৈঠকের ঘোষণাও দিয়েছেন এবং সেই বৈঠক থেকে স্পষ্ট বলেছেন যে এবারে আর কোনোভাবেই সেখানে সাধারণ মানুষের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না ত্রিপুরা মাথা। কোথাও যেন একটা ইঙ্গিত ছিল সেই বক্তব্য। দেখুন, উনি ওনার লাইভে এসে কি বলেছেন আমি আসলে দেখিনি। আমাকে দেখতে হবে, আপনি বলেছেন বলে আমি তার জবাব দিয়ে দেবো তেমন না। কিন্তু আমি এটা দেখেছি যে মহারাজ বিজেপির জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন বি এল সন্তোষজি এবং আমাদের রাষ্ট্র প্রেসিডেন্ট আছেন তার সঙ্গে দিল্লিতে দেখা করেছেন, একটা টিম নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ আলোচনার রেজাল্ট কি সেটা তো ইন ফিউচার বলবো। এবং এই জন্য বারবার ক্ষোভেরও প্রকাশ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা যে ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন হচ্ছে না ছিলেন, এবং এক্ষেত্রে ত্রিপুরার কেউ মানে বাধা সৃষ্টি করছে তার বারবার এই অভিযোগ। দেখুন এটা মহারাজ বলেছে, আমি তো বলিনি। মহারাজকে এই কথাটা জিজ্ঞাসা করা, মহারাজ আমাকে যদি, আমি মহারাজের পার্টি করি না, মহারাজের সঙ্গে আমার ব্যক্তিগত একটা, তোমার আপনার সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক আছে, ওদের সঙ্গে আছে এমন সম্পর্ক, সেই কারণে আপনার পত্রকারিতা কি করবেন, কার জন্য কি লিখবেন, এটা আমি তয় করতে পারবো না।